বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ২১ নভেম্বর একটি অনন্য অধ্যায়। প্রতি বছরের এই দিনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে স্থল, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনা হয়, যা স্বাধীনতার পথ আরও প্রশস্ত করে তোলে। মুক্তিযুদ্ধের সময় প্রায় ২৬,০০০ বাঙালি অফিসার ও সৈনিক পাকিস্তানি সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে যোগ দেন মুক্তি সংগ্রামে। তাদের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার ও মুজাহিদের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলেন সশস্ত্র প্রতিরোধ। ১৯৭১ সালের এপ্রিলের শুরুতে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে কর্নেল এজিএম ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। সেখানেই গৃহীত হয় যুদ্ধ পরিচালনার কৌশল, সামরিক অঞ্চল নির্ধারণ ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার সিদ্ধান্ত। যেসব বাংলাদেশি আগে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করছিলেন, তারাও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে যুক্ত হন স্বাধীনতার সংগ্রামে। দেশটিকে ১১টি সেক্টরে বিভক্ত করে এই স্বাধীনতার সংগ্রামে শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক জনতা এবং সেনাবাহিনী একত্র হয়ে কাজ করে। সে সময় স্থল সেনাদের পাশাপাশি নৌসেনাদেরও শক্তিশালী করে তুলেছিল বাংলাদেশ। বিএনএস পদ্মা ও পলাশ নামের দুটি যুদ্ধজাহাজ ছিল। এই দুটি যুদ্ধজাহাজের মাধ্যমে তারা পাকিস্তান থেকে সেনাদের জন্য আসা অস্ত্র ও রেশন আটকাতে চট্টগ্রাম ও মোংলা এই দুটি প্রধান বন্দরকে কবজা করতে সক্ষম হয়েছিল। দীর্ঘ ৮ মাসের সশস্ত্র লড়াই শেষে ২১ নভেম্বর শুরু হয় সম্মিলিত আক্রমণ, স্থল, নৌ ও আকাশপথে একযোগে। এই আক্রমণের পর পাকিস্তানি বাহিনী ক্রমে পরাজয়ের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। স্বাধীনতার পর ১৯৮০ সাল থেকে ২১ নভেম্বর দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কেবল দেশের রক্ষা কবচই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও গর্বের প্রতীক। এবছর এই দিবস উপলক্ষে ঢাকাসহ ৫টি অঞ্চলে নৌবাহিনীর নির্ধারিত জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা সেনানিবাসেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। অসীম ত্যাগ, শৃঙ্খলা ও সাহসিকতার প্রতীক এই বাহিনী আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবতার সেবায় অবিচল। সশস্ত্র বাহিনী দিবস তাই কেবল ইতিহাসের স্মারক নয়, এটি জাতির অনুপ্রেরণার আলোকবর্তিকা। সায়েম আক্তার, ডেইলি সান।